সো দেখো, আজকে আমি একটা নর্মাল শাড়ি পরেছি। এই কটন শাড়িটা তোমরা অনেকবার দেখেছো। তো এই শাড়িটা কিভাবে ডিফারেন্ট লুকে পরা যায় সেটাও আমি দেখিয়েছি। তো আজকে মনে হলো একটু অন্যভাবে দেখাই, একটা শাড়িকে কতভাবে পরা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। তো দেখো, এই যে আমি একটা ওভারসাইজ শার্ট দিয়ে আপাতত এটাকে পরে আছি, সেটা দিয়ে তো তোমরা অবশ্যই পরতে পারো। সেটা দিয়ে কিন্তু একটা আমি পরে আছি ব্রালেটের ওপর শাড়িটা। আর এই শাড়িটার সাথে আমার ব্রালেটটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর শাড়িটাও হচ্ছে সিলভার অ্যান্ড ব্ল্যাকে, আর শার্টটা হচ্ছে মারুন কালারের, দেখতেই পাচ্ছ। সো এরম ভাবে শার্ট দিয়ে তো তোমরা অবশ্যই পরতে পারো, শার্ট ছাড়াও পরতে পারো। চলো আজকে দেখাই একটা সাইড শার্ট দিয়ে কেমন লাগছে আমাকে বলো। আর একটা সাইড পুরো খালি, সিম্পল খালি আছে একটা সাইড। তো সেটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলো। হ্যাঁ, একটা কথা বলে দিই, স্টাইল কি সব বলে ফেলছি, স্টাইল করতে গেলে যদি তোমরা চাও যে স্টাইল করতে গেলে একটু মানে একটু খোলামেলা পোশাক, একটু সাহসী, তাহলে কিন্তু অবশ্যই স্টাইল করা যায়। আবার অনেকে ভাবে স্টাইল মানে গা ঢেকে সভ্য ভদ্রভাবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি স্টাইল দুভাবেই করা যায়, এরম ভাবে শরীর দেখেও স্টাইল করতে পারো, এরম ভাবে ঢেকেও স্টাইল করতে পারো। সো চয়েস ইজ ইয়োর্স। তবে হ্যাঁ, যারা একটু খোলামেলা পোশাক পরতে ভালোবাসে তারা যে সবসময় খোলামেলা পোশাক পরে স্টাইল করে এমনটা কিন্তু নয়, তারাও শরীর ঢেকে স্টাইল করে। আর যারা শরীর থেকে স্টাইল করে তারা কি খোলামেলা পোশাক কখনোই পরে না? যদি নাও বা পরে, তাদেরও কিন্তু খোলামেলা পোশাক পরতে ইচ্ছে করে। সো আজকে এরকম একটা স্ট্র্যাপ উইথ স্ট্র্যাপ ব্রায়ের ওপর আমি পরে নিয়েছি এরকম একটা ব্ল্যাক অ্যান্ড সিলভার শাড়ি, যে শাড়িটাকে আমি কিন্তু সামনের থেকে এরকম ভাবে ঘুরিয়ে নিয়েছি। অ্যান্ড পেছনটা আছে এরকম, পেছনটা তোমরা দেখতে পাচ্ছ আই হোপ, পেছনটা এরকম আছে। এবং এর সাথে আমি কিন্তু পরে নিচ্ছিলাম একটা ওভারসাইজ শার্ট। এই শার্টটা দিয়ে পরলে কিন্তু আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে। হ্যাঁ, যদি মনে করো পুরো ঢেকে পড়বে, এরকম ভাবে পড়তেই পারো। আর যদি মনে হয় পুরোটা খুলবে না, একটু খুলবে, হালকা খুলবে, খুলতে পারো। আর যদি মনে হয় পুরোটাই দেখাবে, পুরোটাই শো অফ করবে, তাহলে প্রথমে যেরকম দেখালাম সেরকমও শো অফ করতে পারো। আচ্ছা, এবার একটা ছোট সাজেশন দাও। আমি কতগুলো তোমাদের অপশন দিচ্ছি, সেই অপশনগুলো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে কোন অপশনটা ভালো। আমি ট্যাটু কোথায় করব? পিঠে করব, ক্লিভেজে করব, না এখানে করব? ন্যাভেলের ওপর ট্যাটু করাটা একটু রিস্ক, সেটা যারা ট্যাটু করেন তারাই বলেছেন। অ্যান্ড আরেকটা সাজেশন আমি তোমাদের থেকে চাইছি, তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে আমাকে বলো যে ট্যাটু সেন্সিটিভ স্কিনের জন্য কতটা মানে সেফ, সেটা একটু আমাকে বলো। কারণ আমার স্কিন ভীষণ পাতলা, দেখতে পাচ্ছ আমার স্কিন ভীষণ পাতলা। হ্যাঁ, এতটাই পাতলা না, লোকে একটু কিছু বললেই আমার গায়ে জ্বলে গো, গায়ে টাক করে এসে লেগে যায়। আমি পাক করে রিয়াক্ট। সো যাই হোক না কেন, আমার চামড়াটা ভীষণ পাতলা, এত কিছু শুনি তারপর চামড়াটা গন্ডারের মতো মোটা হয়নি। সো যাই হোক, পাতলা চামড়ায় ট্যাটু কতটা সেফ সেটা আমাকে বলো। আর আমি কোথায় ট্যাটু করব, এখানে, আমার পিঠে, না আমার পেটে? তবে হ্যাঁ, ন্যাভেলের উপর ট্যাটু করাটা একটু রিস্ক আছে। তোমরা কেউ যদি জানো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আরেকটা কোথাও কমেন্ট সেকশনে কিন্তু আমাকে তোমরা জানাবে, সেটা হলো যে কোন ড্রেসটা তোমাদের ভালো লাগলো, পুরো ঢাকা, হাফ খোলা, নাকি পুরোটা খোলা? সো তোমরা কোনটা বলছো ভালো, কোনটা ভালো লাগলো, এরকম হাফ হাফ, এরকম ঢাকা, নাকি পুরোটা ঢাকা, পুরোটাই ঢাকা, নাকি হাফ খোলা, না পুরো খোলা? কোনটা ভালো লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই বলো। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে তোমরা এই ক্রিসমাসের সময় যদি পার্ক স্ট্রিট গিয়ে থাকো, দেখবে ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি অনেকেই কিন্তু বিভিন্নভাবে শাড়ি পরে। আর আমার শাড়ি এই নানান স্টাইলে পরাটা কিন্তু একজনকে দেখে শেখা। সে ভীষণ শাড়ি পরতে পছন্দ করেন এবং সে নানান স্টাইলে শাড়ি পরেন, এবং আমি যখন শাড়ি পরে তাকে ফটো পাঠাই, জিজ্ঞেস করি যে একটু দেখে বলো যে আমারটা ঠিক আছে কিনা এই স্টাইলটা, সে তখন অ্যাপ্রিসিয়েট করে। আর তখনই আমি তোমাদের সামনে এই নানান স্টাইলের জিনিসগুলো নিয়ে আসি। আমার মনে হয় যে হ্যাঁ চলো এবার নিয়ে যাওয়াই যায়। তবে একটা জিনিস বলে রাখি, ছোট্ট একটা টিপ, যদি এরকম খোলামেলা পোশাক পরো, আন্ডার আর্মসটা কিন্তু সবার আগে ক্লিন রাখবে। আন্ডার আর্মস যদি ক্লিন না থাকে খুব বাজে দেখতে লাগে, একদম লোক সেম সেম বলবে।
তো কেমন লাগলো এই পুরো খোলা হাফ খোলা, পুরো ঢাকা হাফ ঢাকা, এই পুরো জিনিস নিয়ে তোমাদের মাথা আজকে ঘেটে করে দিয়েছি পুরো ফাঁকা। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সাথে থাকো টিপস আপ ব্যাক।